আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তুর মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তুর কসম তুর পর্বতের, ওয়া কিতাবিম মাসতুর আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে, ফি রাক্কিম মানশুর উন্মুক্ত পাতায়। ওয়াল বাইতিল মা'মুর কসম আবাদ গৃহ বলতে সপ্ত আকাশের বাইতুল মামুরকে বোঝানো হয়েছে। অগণিত ফেরেশতা নির্বিচ্ছিন্ন ইবাদতে যা আবাদ রেখেছে। ওয়াস সাকফিল মারফু' আর সমুন্নত আকাশের। ওয়াল বাহরিল মাসজুর আর কসম তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৬টি আয়াতে ৬টি বিষয়ে কসম কেটেছে। কসম কাটার পরে আমাদেরকে বলছেন যে অবশ্যই তোমার রবের আযাব আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসমের মাধ্যমে এই কিয়ামত দিবসের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরেও আমরা কত গাফেল হিসেবে আছি, কত উদাসীন হিসেবে ঘোরাফেরা করছি। মা লাহু মিন দাফি', যার কোনো প্রতিরোধকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কিয়ামত অবশ্যই আসবে, যেটা কেউ প্রতিরোধ করতে পারবে না। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, আর পর্বতমালা দ্রুত পরিভ্রমণ করবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই সবগুলো এরকম থাকবে না, সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন। ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, অতএব মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস, যে যারা এই কিয়ামতকে বিশ্বাস করে না, যারা এই কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের ধ্বংস। আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, যারা খেলতামাশায় মত্ত থাকে। খেলতামাশা বলতে এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছেন পরকালের থেকেও বেশি। ইয়াউমা ইউদআউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে। আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, এটি কি জাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? যারা দুনিয়ার জীবনে তাদের কাছে পরকালের দাওয়াত যাওয়ার পরেও তারা অস্বীকার করত, সেদিন তারা যখন জাহান্নামের সম্মুখীন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে বলবে, এটা কি জাদু? তোমরা যে দুনিয়ায় খেলতামাশার উপর নিয়েছিলে, এটা কি দেখতে পাচ্ছ আজকে তোমরা, নাকি জাদু? ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা আগুনে প্রবেশ করো, অথবা তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমাদেরকে তো কেবল তোমাদের আমলের প্রতিফল দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ সতর্কবাণী দিয়ে রেখেছেন। সেটা কি? সেটা হলো এই যে আমরা যদি মৃত্যুর পরে সেদিন আযাবের সম্মুখীন হই, সেদিন আমাদের ধৈর্য ধারণ করেও কি আর না করেও কি, এই দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আমাদের মৃত্যু পর্যন্ত কাটিয়ে দিতে পারি, তাহলেই আমরা পরকালের চূড়ান্ত সফলতা পাবো। কিন্তু মৃত্যুর পরের আফসোস, মৃত্যুর পরে আমাদের আর কোনো কাজে আসবে না। তো এই দুনিয়ায় আমাদের যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো হায়াত আছে, তাদেরকে হায়াত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন।
আমরা যদি আমাদের রবের দিকে ফিরে এসে এই রবের আদেশগুলো মেনে এবং রবের নিষেধগুলো বর্জন করে চলি, তাহলে অবশ্যই আমরা পরকালীন সাফল্য লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনের গভীর বার্তাগুলো শুনে আমাদের পরিবর্তনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।